রুটি সবজি এগুলো বানাতে যখন একদম ইচ্ছা করে না বা হাতে যখন সময় কম থাকে, এইভাবে কম সময়ের ভিতর একটা মাত্র কাঁচা আলু দিয়ে সকালে ব্রেকফাস্ট বা বাচ্চাদের জন্য টিফিন তৈরি করি। বাচ্চাদের একঘেয়েমি টিফিন না দিয়ে নানা রকমের সবজি দিয়ে এভাবে টিফিন তৈরি করে দিলে তারা খুশিও হয়ে যাবে আর তাদের সবজিটাও খাওয়ানো হয়ে যাবে। আমি এখানে একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলুর খোসাটাকে ছাড়িয়ে এভাবে ছোট ছোট কিউব করে কেটে আলুটাকে ধুয়ে নিয়েছি। এবার আলুটাকে মিক্সচার জারে দিয়ে ব্লেন্ড করে নেব। আলুটা ব্লেন্ড করার সময় এখানে কোনো জল ব্যবহার করা যাবে না। আলুটাকে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। এবার একটা মিক্সিং বলে নামিয়ে নিয়েছি। এর ভিতরে যদি দলা দলা ভাব থাকে সেটা ফেলে দিতে হবে। এবার এই ব্লেন্ড করা আলুর মিশ্রণের ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি আর দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজর। চাইলে আপনাদের পছন্দ মতো সবজিগুলো এখানে অ্যাড করে দিতে পারেন। আর সে সবজিগুলো খেতে আপনারা পছন্দ করেন না সেগুলো স্কিপ করে দিতে পারেন। আর এখানে লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। ঝালটা নিজেদের পছন্দ মতো কম বেশি বাড়িয়ে নেবেন। বাচ্চাদের জন্য তৈরি করলে ঝালের পরিমাণটা কম দেবেন আর লঙ্কাটাকে একটু মিহি কুচি করে দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি, গোলমরিচ গুঁড়ো আর চাট মশলা। দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি, 1 টেবিল চামচ চালের গুঁড়ো দিয়ে এবার এগুলোকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। চাইলে এখানে আপনারা আপনাদের পছন্দ মতো গুঁড়ো মশলাও এখানে ব্যবহার করতে পারেন। সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে জল। এবার জল দিয়ে এটাকেও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সকালে ঘুম থেকে উঠে হাতে যখন সময় কম থাকে রুটি সবজি বানানোর জন্য, তখন ঝটপট কম সময়ের ভিতর নানা রকমের সবজি দিয়ে এইভাবে আমার ছেলেকে টিফিনটা তৈরি করে দিই। সুজির ব্যাটারটা ঘন ছিল তাই আরও একটু সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি। একটা তড়কা প্যানে 1 চা চামচ তেল গরম করে নিয়েছি। এই গরম তেলের ভিতরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ সরিষা, 1 চা চামচ জিরা, কারি পাতা। এবার এই ফোড়নটা সুজির ব্যাটারে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। যে বাচ্চারা সবজি খেতে চায় না তাদেরকে এভাবে নানা রকমের সবজি দিয়ে নতুন নতুন আইডিয়া যদি টিফিন এভাবে তৈরি করে দেন তাহলে তারা কিন্তু ভীষণ খুশি হয়ে যাবে। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে বেকিং সোডা। বেকিং সোডা না থাকলে ইনো ব্যবহার করতে পারেন। এবার এগুলোকে একসঙ্গে মিশিয়ে নেব। চাইলে আপনারা এভাবে নাস্তার ব্যাটারটা তৈরি করে ফ্রিজে রেখে দিতে পারেন। সকালে ঝটপট এই নাস্তাটি তৈরি করে দিতে পারেন। তবে এখানে অবশ্যই খেয়াল রাখবেন যে বেকিং সোডাটা মিশিয়ে রাখা যাবে না। যখন নাস্তাটা তৈরি করবেন তখনই বেকিং সোডাটা মিশিয়ে নিতে হবে। নাস্তার ব্যাটারটা ঠিক এরকম করেই রাখতে হবে। প্যানটা গরম হয়ে গেছে, প্যানে তেল দিয়ে দিচ্ছি। তেলটা খুব ভালো করে প্যানে ছড়িয়ে নেব। এই নাস্তাটি অবশ্যই নন স্টিকের প্যানে তৈরি করতে হবে। কড়াইতে তৈরি করতে গেলে এটা লেগে যেতে পারে। এবার আমি নাস্তার ব্যাটারটা এভাবে দিয়ে দিচ্ছি আর এটাকে এভাবে ছড়িয়ে বড় রুটির মতো করে দিচ্ছি। আমি এখানে নাস্তাটি এভাবে বড় করে তৈরি করছি। আপনারা চাইলে ছোট ছোট করেও তৈরি করতে পারেন। উপমা প্যান থাকলে এটা উপমা প্যানেও তৈরি করে নিতে পারেন, ইডলির মতোও তৈরি করে নিতে পারেন, বাটিতে করে ইডলির মতো ভাবেও নিতে পারেন। এবার এটাকে ঢাকা দিয়ে দেবো আর এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে কিছু সময় হতে দিতে হবে। নিচের দিকটা একটু হয়ে আসলে এবার এটাকে উল্টে দিতে হবে। নাস্তাটি উল্টানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে এটা ভেঙে না যায়, সাবধানে এটাকে উল্টে দিতে হবে। এবার সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। নাস্তাটি উল্টে পাল্টে কালার আসা পর্যন্ত খুব ভালো করে ভেজে নিতে হবে। আমার এই রেসিপিটি কে কোথা থেকে দেখছেন কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আমার ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, ট্রাই করে জানাবেন কেমন হলো। এই নাস্তাটি টমেটো সস বা নিজেদের পছন্দ মতো চাটনির সঙ্গে পরিবেশন করতে পারেন। চাটনি ছাড়া এটা খেতে এমনিতেও ভীষণ ভালো লাগে।